আসসালামু আলাইকুম দর্শক, আলহামদুলিল্লাহ আবিদ এগ্রো নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। দর্শক, বরাবরের মতোই আবিদ এগ্রো নার্সারির প্রজেক্টে আজকে আমরা ভিডিও করতে চলে আসলাম। আপনাদেরকে দেখাতে আসলাম যে আমাদের যে প্রজেক্টের গাছের যে গ্রোথ মাশাআল্লাহ জালি সেটিং হচ্ছে, সেটাই যেটা আসলে খুবই সুন্দর। যে প্রজেক্টে যদি সব সময় আপনার পরিচর্যাটা ঠিক থাকে, অবশ্যই আপনার প্রজেক্টটি 100% সাকসেস হবে ইনশাল্লাহ। কারণ আপনার সবসময় সর্বক্ষণ পরিচর্যা রাখতে হবে এবং স্প্রে শিডিউলটা মেনটেন করতে হবে। আর সবচেয়ে বড় কথা, শশা গাছে কিন্তু আপনার যে মাকড় লাগে, আপনার যে সাদা মাছিতে অ্যাটাক করে, এটার জন্য কিন্তু নিয়মিত আপনার স্প্রে শিডিউলটা ফলো করতে হবে। কারণ আপনি যদি স্প্রে শিডিউলটা ফলো না করেন, অবশ্যই আপনার প্রজেক্টের গ্রোথ নষ্ট হয়ে যাবে, প্রজেক্টের প্রোডাকশন নষ্ট হয়ে যাবে। অবশ্যই আপনি এই শিডিউলটা মেনটেন করবেন। আর যে কোনো ওষুধ আপনাদের যদি জানার প্রয়োজন হয় যে আমরা কি ওষুধ স্প্রে করি, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে, ডিসক্রিপশনের নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। দর্শক, অবশ্যই আবিদ এগ্রো নার্সারি সবসময় আপনাদেরকে সুপরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর বড় একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হলো যে দেখেন, এই যে ডগাটা আমাদের এখানে আছে, এই ডগাটা অবশ্যই আপনাদের এইভাবে পেঁচিয়ে দিতে হবে। হ্যাঁ, নাহলে কিন্তু আপনার গাছ নিচের দিকে চলে আসলে অবশ্যই আপনার গাছ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, গাছে প্রোডাকশন আসবে না। তো দর্শক, এইভাবে আপনারা সবসময় পরিচর্যা করতে থাকবেন, তাহলেই আপনার প্রোডাকশনটা সাকসেস হবে অবশ্যই। এই যে লতাগুলো এইভাবে আছে, এই লতাগুলোকে আপনারা এইভাবে পেঁচিয়ে দিবেন। হ্যাঁ, তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলনটি বুঝতে পারবেন এবং ওটার রেজাল্ট জানতে পারবেন। আর অবশ্যই আপনারা কিন্তু এই হলুদ কাঠটি ব্যবহার করবেন। হলুদ কাঠ যখন আপনি ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার এই যে জালিগুলি অবশ্যই সুন্দর মতো সেটিং হবে। দর্শক, অবশ্যই আপনারা এই হলুদ কাঠটি ব্যবহার করবেন এবং এটাতে একটা জেল আছে, জেলটাও আপনারা ব্যবহার করবেন। আপনাদের যদি হলুদ কাঠ বা জেল, যে কোনো কীটনাশক আমরা অনলাইনের মাধ্যমে দিয়ে থাকি, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ওষুধের জন্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এইভাবে প্রজেক্টগুলোকে সবসময় পরিচর্যায় রাখবেন এবং আপনি সাকসেস হবেন কৃষিতে ইনশাআল্লাহ।